আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব যে সফটওয়্যারটা কিভাবে ব্যবহার করতে হয়। আমরা প্রথমেই দেখব কিভাবে হাজার, হাজার নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেজ করা যায়। সো আমরা এই প্রথম আইকনটাতে আসব। এখানে এসে জাস্ট আমাদের যে কাঙ্ক্ষিত মেসেজটি থাকবে, প্রমোশনাল মেসেজ বা যেটাই থাকুক না কেন, এটা আমরা এখানে বসিয়ে দিব। আমি এটা নিলাম, সাপোজ এটা এখানে দিয়ে দিলাম। এটা হলো আমার প্রমোশনাল মেসেজ। দেন আমি এখানে নাম্বার অ্যাড করতে পারবো। আমি এভাবে চাইলে টাইপ করেও নাম্বার অ্যাড করতে পারি। এভাবে যদি আমি টাইপ করি, এই যে আমি নাম্বারটা অ্যাড করে নিলাম। এখন দেখেন এই নাম্বারটাতে যদি আমি সেন্ড করি, নাম্বারটাতে আসলে সেন্ড হবে না। কেন হবে না? এখানে 88 দিতে হবে, প্লাস দিতে হবে না, শুধু 88। ঠিক আছে? সো এইভাবে না দিয়ে দেখা যায় আপনার এখানে 10,000 নাম্বার আছে, 1,000 নাম্বার আছে। তো এই 1,000 নাম্বারে আপনি কিভাবে এক ক্লিকে 88 দিবেন? এভাবে দিতে গেলে তো অনেক সময় লাগবে। এটা ধরেন আমি বাদ দিলাম। দেন আমি এখানে রাইট বাটন ক্লিক করব, অ্যাড কান্ট্রি কোডে যাব, গিয়ে এখানে আমি 88 দিয়ে দিব। দিলে ওকে দিলে দেখেন, আচ্ছা ওকে বুঝতে পারছি। এইখানে দেখেন, এখানে মিস্টেকটা হয়েছে যে এইখানে কার্সারটা থাকার কারণে এটা নেয়নি। ঠিক আছে, আমি যদি এই সাইডে কার্সার রেখে দেখেন এখানে নাই। এখন যদি আমি 88 দেই তাহলে দেখেন এখন নিবে 88। ওকে দেখছেন এখন নিয়েছে। ওকে, এইভাবে আমরা দিতে পারি। এখন আমার এটা এগুলোটা দরকার নেই, আমি যদি এটা ডিলিট করে দিতে পারি, ডিলিট করে দিলাম। আমরা যদি চাই এটাকে এখন কপি পেস্ট করে বসাবো, সেটাও বসাতে পারি। সাপোজ আমি এই কটা নাম্বার নেই, কপি করলাম। আমি এখানে রাইট বাটন ক্লিক করে কপি পেস্ট নাম্বারসে যাব, এখানে পেস্ট করে বসিয়ে দেব। দেখেন এটা অটো নিয়ে নিয়েছে। সাপোজ আমি এটাও চাচ্ছি না, আমি এক্সেলে আপলোড করব। দেন এখানে আসলে এই যে এটা ধরুন আমার এক্সেল ফাইল, নাম্বারগুলো দেওয়া আছে এখানে। এখানে কি করবেন, প্রথম কলামে নাম্বার থাকতে হবে এক্সেলের। আমি যদি আর উপর দেখাই, এই যে এক্সেলের প্রথম কলামে আপনার নাম্বারটা থাকতে হবে। সো প্রথম কলামে নাম্বার রেখে আমি এটাকে ডাবল ক্লিক করলে দেখেন এটা অটো আপলোড নিয়ে নিয়েছে, 567টা নাম্বার আপলোড নিয়েছে। সেই নাম্বারগুলোতে আমরা এখন প্রমোশনাল মেসেজ পাঠাবো। এখানে দেখেন মেসেজ হচ্ছে 1টা 2টা 3টা 4টা 5টা, টোটাল 5টা মেসেজ একই নাম্বারে পরপর পাঠানো সম্ভব। আমরা যদি অ্যাড অ্যাটাচমেন্টে আসি, এখানে দেখেন মিডিয়া, লোকেশন, তারপর কন্ট্যাক্ট, অডিও রেকর্ডিং, স্টিকার, ভিডিও সবই পাঠাতে পারবো। যদি মিডিয়া পাঠাইতেছে এইভাবে ক্লিক করে এখান থেকে জাস্ট মিডিয়াটা সিলেক্ট করে দিব। ঠিক আছে, এখন আসি যে এখানে কি করব, এই ডেলাই সেটিংয়ে আসলে আমরা যদি আমাদের নতুন অ্যাকাউন্ট হয়, এটা এটা খুব ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখেন। যদি আপনার অ্যাকাউন্টটা নতুন হয় সেক্ষেত্রে আপনারা এখানে 30 আর এখানে 40 করে দিবেন, 40 করে দিবেন। দেন এখানে 2টা করে পাঠান, প্রথমে 2টা করে পাঠাবেন। দেন এইখানে দিবেন হচ্ছে 10, আর এটা এটা খুবই ইম্পর্টেন্ট, এটা দিবেন 20। এইভাবে যদি আপনি পাঠান তাহলে আপনার অ্যাকাউন্টে রেস্ট্রিকশন হওয়ার কোনো চান্স নেই। ঠিক আছে, তারপরেও যদি রেস্ট্রিকশন আসে সেটা তো আমি আছি, আমি আমাকে সাথে সাথে জানালে আমি ওটার সাথে সাথে সমাধান দেবো। কিন্তু আমি আপনাকে ইনশিওর করছি যে আপনি যদি এইভাবে পাঠান তাহলে আপনার অ্যাকাউন্টে কোনোভাবেই রেস্ট্রিকশন আসবে না। ওকে, এখন আসি যে যাদের পুরনো অ্যাকাউন্ট তারা কী করবেন, তারা এখানে ধরেন 20 দিতে পারেন, এখানে 30 দিতে পারেন, এখানে 30 দেবেন। দিয়ে এইখানে যেটা করবেন যে এইখানে ধরেন আপনি 5টা করে দিবেন, যে 5টা করে মেসেজ যাবে প্রতি মিনিটে। ঠিক আছে, আর এটাকে যেটা করতে পারেন যে 5 আর এটা 15 করে দেন, 15 করে দেন। এবারে ধরেন আপনি অনেক দিন হয়ে গেছে ইউজ করছেন, তখন আপনি এটাকে এইখানে আপনি 7টা 10টা করে দেন, সমস্যা নেই। এটা মিনিমাম 1 মাস ইউজ করার পরের থেকে আপনি বাড়ান। ঠিক আছে, তবে শুরু থেকে 2টা করে দিবেন, এর উপরে দিবেন না। এটা পুরাতন অ্যাকাউন্ট, নতুন অ্যাকাউন্ট যারাই ইউজ করতেছেন, এই সফটওয়্যারটা বেসিক্যালি যারা একদম নতুনভাবে ইউজ করতেছেন তারা যেন অবশ্যই এটা 2টা করে দিবেন। ঠিক আছে, আর এখানে 30 আর এখানে 40 করে দিবেন। ওকে, এখন আসে যে আমরা ক্যাম্পেইন শুরু করব কিভাবে। মেসেজটা হচ্ছে এটা, দেন স্টার্ট ক্যাম্পেইনে ক্লিক করব। এখানে আমরা একটা ক্যাম্পেইন নাম দেব, এটা আমার ChatGPT+ একটা প্রমোশনাল ক্যাম্পেইন। ChatGPT+ নামে একটা প্রমোশনাল ক্যাম্পেইন আমি পাঠাচ্ছি। এখানে ক্যাম্পেইন নামে আপনি 1 2 3 4 আপনার নাম বা যার নামই হোক যা ইচ্ছা দিতে পারেন। এবার আসেন যে আপনার যেই অ্যাকাউন্টটা এই যে এখান থেকে লগ ইন করা আছে সেই অ্যাকাউন্টটা এখানে টিক মার্ক দিয়ে সিলেক্ট করে দেবেন। দেন আমরা যদি এখানে স্টার্ট নাও ক্লিক করি, দেখেন আমাদের এটা ক্যাম্পেইন শুরু হয়ে যাবে। এখন আমরা কি করব, এই যে ক্লিক টু ইনভাইটে ক্লিক করে আমরা আমাদের হোয়াটসঅ্যাপটার সাথে কানেক্ট করে নিব।
সো কানেক্ট হয়ে গেছে। দেন এখন যদি আমি স্টার্টে ক্লিক করি তাহলে দেখেন আমার এটা রান হয়ে যাবে। আমার সাথে সাথে এখানে দেখাবে, এই যে দেখেন আমার এই নাম্বারে একটা আসলো, ঠিক আছে, এই যে এই ক্যাম্পেইনটা আসলো, এই দেখেন আরেকটা, দেখছেন এভাবে কত দ্রুত কত ফাস্ট কাজ করছে দেখেন, দেখছেন। তো আমরা এটা এই পর্যন্তই রাখবো, যেহেতু এটা দেখানোর জন্য ছিল, সো এটা আমি পুরোটা করলাম না। দেন আমি এটা কেটে দিই। হ্যাঁ, দেওয়ার পরে এখন আমরা দেখব যে কিভাবে গ্রুপ থেকে নাম্বারগুলো নেওয়া যায়। সো গ্রুপ থেকে নাম্বার নিতে হলে এই প্রথমে গেট গ্রুপ মেম্বারে আসবেন, এসে আপনার হোয়াটসঅ্যাপটা কানেক্ট করে নেবেন। কানেক্ট হয়ে গেলে দেখেন এখানে দেখাবে, এখানে সবুজ হয়ে যাবে এটা। আমরা একটু সময় দেব, এটা কানেক্ট হয়ে যাবে। দেখেন কানেক্ট হয়ে গেছে। নাও গেট গ্রুপ মেম্বারে ক্লিক করবেন, দেন অল্প কিছুক্ষণ ওয়েট করবেন, দেখবেন এর ভিতরে এই যে যেমন আমার ইয়েগুলো চলে আসছে, গ্রুপগুলো চলে আসছে, আমি এতগুলো গ্রুপের সাথে কানেক্টেড। সো এখন আমার যেই গ্রুপটা থেকে নাম্বার নেওয়া দরকার, দেখা যায় আমি যদি সবগুলো নিতে চাই, সবগুলো এভাবে একটা 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 করে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে জাস্ট সিলেক্টে ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে। হ্যাঁ, সাপোজ আমার এতগুলো দরকার নেই, আপনাদের দেখানোর স্বার্থে আমি যে কোনো একটা থেকে জাস্ট ইয়ের থেকে এই গ্রুপটা থেকে ধরলাম একটা নাম্বারগুলো নিলাম, জাস্ট এটা সিলেক্ট করলাম, বা এইখান থেকেও নিলাম নাম্বারগুলো, এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করলে দেখেন আমার নাম্বারগুলো এই যে ডাউনলোড হয়ে যাবে এখানে। সো আমি যদি এখানে ডাউনলোড করি, এখন যদি আপনাদেরকে একটু দেখাই, ওকে, এইটা হচ্ছে আমার সেই নাম্বারের লিস্টটা যেটা আমি মাত্র ডাউনলোড করলাম। ওকে, এটাকে যদি আমি এখন ওপেন করি, ওপেন করলে দেখেন এখানে এই নাম্বারগুলো দেওয়া আছে। এখানে আমার টোটাল 1944টা নাম্বার আসছে, ঠিক আছে। এভাবে আপনারা গ্রুপগুলো থেকে নাম্বারগুলো কালেক্ট করতে পারবেন। ওকে, এখন আমরা দেখব যে গুগল ম্যাপ থেকে কিভাবে ডাটা নিতে হয়। সো আমরা গুগল ম্যাপ ডাটা এক্সট্রাক্টরে আসব, আসার পরে এখানে আমাদের যে কোনো একটা কোম্পানির নাম লিখব, বা আপনি যেই যাদের নাম্বারগুলো নিতে চাচ্ছেন, ইমেলগুলো নিতে চাচ্ছেন, তাদেরকে উদ্দেশ্য করে আপনি এটা এখানে সার্চ করেন। ধরেন সাপোজ আমি চাচ্ছি যে আইটি কোম্পানি, আইটি কোম্পানির নাম্বারগুলো নিতে, হ্যাঁ, বাংলাদেশের ভিতরে তাদের কাছে আমি প্রমোশনাল মেসেজটা পাঠাবো। আমি এখানে অ্যাড দিয়ে জাস্ট সার্চ দেব। এখানে দেখেন এইটাও একটু সবুজ হবে, তারপরে আমাদের এটা রান করা শুরু করবে। এই যে সবুজ হয়ে গেছে, দেন স্টার্ট যদি আমি দেই তাহলে দেখেন এখানে আমার রান করা শুরু, এখানে কাউন্ট দেখাবে যে কয়টা নিল। দেখেন প্রথমে 20টা হয়ে গেছে অলরেডি, এখন 40টা হয়ে গেছে। এভাবে এটা চলমান থাকবে। হ্যাঁ, এই রানিং যতক্ষণ থাকবে এটা চলমান থাকবে। সো এটা দেখেন 60টা হয়ে গেছে, ঠিক আছে। তো এটা হচ্ছে আপনি এই যে এক্সপোর্ট করতে পারবেন, এক্সপোর্ট করে আপনার এক্সেল শিটে নিতে পারবেন। সো এটা আপনারা করবেন, করলেই বুঝতে পারবেন। দেন আমরা এখন ধরেন ফিল্টার করব, নাম্বার ফিল্টার করব। সো আমরা যদি এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার ফিল্টারে আসি, দেন আমরা এখানে এই এক্সেল যে ফাইলটা আছে সেই এক্সেল ফাইলটা এখানে দিয়ে দেব। দেখেন এটা আমি দিয়ে দিলাম এক্সেল ফাইল, এক্সেল যে ফাইলটা আমার কাছে আছে সেটা। দেন এখানে যদি আমি ক্লিক টু ইনভাইট দিয়ে হোয়াটসঅ্যাপটা কানেক্ট করে নিই, ওকে, কানেক্ট হয়ে গেছে। এখন আমি স্টার্টে ক্লিক করব, দেখেন আমার এটা অলরেডি হয়ে গেছে। আচ্ছা, অলরেডি 34% কমপ্লিট। এখানে পার্সেন্টেজও দেখাবে যে কত পার্সেন্ট হলো, 191 হয়ে গেছে। 288টা হয়ে গেছে, 388টা হয়ে গেছে। তো যেহেতু নাম্বার অনেক, সো খুব দ্রুত এটা শেষ হয়ে যাবে। দেন আপনারা যেটা করবেন যে এই যে এখানে এক্সপোর্ট অল যদি দেন তাহলে কী হবে, যে অ্যাভেলেবেল নট অ্যাভেলেবেল, যে নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে অ্যান্ড যে নাম্বারে নাই দুইটাই এক্সপোর্ট হবে। আর এটা যদি দেন যে এক্সপোর্ট অ্যাভেলেবেল, মানে হচ্ছে যে নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে শুধু সেটাই এক্সপোর্ট হবে। সো আমার এটা কমপ্লিট হয়ে গেছে। সো আমি এক্সপোর্ট অ্যাভেলেবেল দিব, দিয়ে আমি যদি যে কোনো জায়গায় ডাউনলোড করে নেব এটা, দেন ওটা হয়ে গেছে, ঠিক আছে। যদি আমি একটু দেখাই, দেখেন এটা যদি ক্লিক করে, এই দেখেন এগুলোতে আমার এই যে অ্যাভেলেবেল,
হ্যাঁ, এই নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপ আছে। দেন আমরা এখন এই নাম্বারগুলোতে ক্যাম্পেইন করব। এইভাবে আমরা নাম্বার চেক করে নেব।